জিও হাসে বলে আজকের ব্লগটা শুরু করছি। আজকে ছিল সায়ন্তনের বার্থডে। আজকে শরীর প্রচণ্ড খারাপ, ধরুন আমি বিছানাতে তাড়াতাড়ি শুয়ে পড়েছিলাম। সায়ন্তনকে আমি শিডিউল মেসেজ একটা সেট করে রেখেছিলাম যে 12টার সময় ওকে মেসেজ যাবে, এবং মেসেজে লিখেছিলাম সায়ন্তনের প্রচণ্ড শরীর খারাপের জন্য আজকে যেতে পারছি না, তোমার বার্থডেটা খুব ভালো কাটুক এরকম বলে রেখে দিয়েছিলাম। কারণ সায়ন্তন আর আমাদের বাড়ি সব থেকে কাছে, আমাদের বাড়ি থেকে মানে দুটো বাড়ি ক্রস করলে 3 নম্বর বাড়িটাই হচ্ছে সায়ন্তনের। তো যখন দেখলাম প্রত্যেকে আমাদের টিম গ্লিনড্রয়ের প্রত্যেকে আসছে, তখন যখন অরূপ ফোন করলো আমাকে যে সবাই বেরিয়ে গেছে আসছে, তখন যতই শরীর খারাপ হোক খুব খারাপ লাগলো যে সব থেকে কাছে বাড়ি আমার, একটু যদি কষ্ট করে যাই তাহলে হয়তো উইশ করে আসতে পারবো, সবার সাথে একটুখানি সময় স্পেন্ড করতে পারবো। কারণ সারাদিন ধরে এত শরীর খারাপের জন্য ঘরের মধ্যে চুপচাপ শুয়ে আছি, উঠতেও পারছি না। উঠে গেলাম, কতটা বোঝা যাচ্ছে জানি না, পুরো মুখ সোয়েলিং ছিল, তার আগের দিন থেকে ফুলে একদম ঢোল হয়ে গেছে। অ্যান্টি অ্যালার্জি অ্যান্টিবায়োটিক দুটোই চলছে, কিন্তু তাও সবাই আসছে জেনে যখন গেলাম তখন সত্যি খুব মনটা ভালো হয়ে গেল। আজকের কেকটা রিমির তরফ থেকে ছিল সায়ন্তনের জন্য, আর এই বেলুনটা আমি নিয়ে গেছিলাম। আমি ভেবেছিলাম ওর বার্থডের জন্য আমি ডেকোরেশন কিনিনি, আমি শুধু একটা বেলুন কিনেছিলাম হ্যাপি বার্থডে, সেটাই আমি নিয়ে গেলাম। তাড়াতাড়ি করে মাজিদ আবার ফুলিয়ে দিল, তারপরে কেক কেটে কেক খেয়ে চলে এলাম। হঠাৎ করে ইনস্ট্যান্ট প্ল্যান হলো, যেটা গেছিলাম সেটা ছিল ফ্রাইডে নাইটে রাত 12টায়। তো স্যাটারডে বাদ দিয়ে সানডে আমাদের লাঞ্চের প্ল্যান হলো যে সবাই মিলে লাঞ্চ করা হবে অরূপদের বাড়িতে। সায়ন্তনের জন্য হট করে ইনস্ট্যান্ট প্ল্যান, তো বেশি ভাবা নয়, কয়েকজন মিলে আমাদের টিম গ্লিনড্রয় আর অতনু আর অরিত্র মিলে চলে জাস্ট ছোট্ট করে ইনস্ট্যান্ট প্ল্যানে করা হলো বার্থডে। যেহেতু আগে থেকে কোনো প্ল্যান ছিল না, সেজন্য সবাইকে বলে হয়ে ওঠাও হয়নি, এবং ওদের অনেক দিন ধরে এদিকে ঘুরতে আসার জন্য আমরা ইনভাইট করেছিলাম যে আসার জন্য, তো সব মিলিয়ে মিশিয়ে চট করে ইনস্ট্যান্ট প্ল্যানে ঘুরে যাওয়া হলো। তো বার্থডে সেলিব্রেট করার জন্য মাঝে পড়েছিল মাত্র শনিবারটার দিন, মানে যেদিন শান্তনের বার্থডে ছিল, ও নিজে হাতে সমস্ত রান্না করেছিল, আর পনিরটা বানিয়েছিল রিমি, পায়েসটা রিমির দরুন ছিল, আর এই যে কেকটা এখন কাটা দেখছো এটা ভেজ কেক, এটাও রিমি বানিয়েছিল। রিমি অনেক কিছু বানিয়েছিল, এই কেক পায়েস, তার আগের দিনের রাত্রি 12টার কেকটাও। অরূপ রিমিরা খুব সুন্দর একটা গিফট দিয়েছিল, বাকিদেরকে কী গিফট দিয়েছে ডিসক্লোজ করবো না, গিফট কে কী দিচ্ছে সেটা বড় কথা নয়, ভালোবেসে সবাই এসছে, মজা করেছি কিছু ঘন্টা। দুপুরে লাঞ্চের ইনভিটেশন ছিল, কিন্তু আমরা যখন পৌঁছালাম তখন প্রায় ঘড়ির কাঁটাতে 2:30 বেজে গেছে। কারণ ওই যে বললাম ইনস্ট্যান্ট প্ল্যানের জন্য আগে থেকে কিছু ভাবা ছিল না। সকালবেলায় আমরা গেছিলাম গ্রসারি শপিং করতে, তারপরে এসে স্নান করে আস্তে আস্তে দেরি হয়ে গেছিলো, খেতে নিতে র্যাপ আপ করতে অলমোস্ট 4টে হয়ে গেছিলো। আর সায়ন্তন যেহেতু স্যাটারডে কিছু রান্না করে রেখেছিলো, ভাতগুলো গরম, স্টার্টারগুলো গরম হলো, এবং সকালবেলায় কিছু করে হয়েছে, সেই জন্য কাউকে ওয়েট করতে হয়নি। আর এবার আমাদেরকে বেশি দাঁড়াতেও হয়নি অন্যবারের মতো, মানে গিয়ে আমরা সকাল থেকে বানাবার আগে সায়ন্তন এত নিট অ্যান্ড ক্লিনভাবে সব আগে থেকে করে গেছিলো, কোনো অসুবিধাই হয়নি। আর এই ফ্লেভারের কেকটা এবার প্রথম আনা হলো, এটা হচ্ছে গ্রিন টি ফ্লেভার, অনেকের ভালো লেগেছে যারা কম মিষ্টি খায়। আমি যেমন একটু বেশি মিষ্টি খাই কেকে অ্যাটলিস্ট, তো আমার একটু অন্যরকম লাগলো। গ্রিন টি ফ্লেভারে কখনো কেক খাইনি। আর এই ছিল পুরো লাঞ্চের মেনু, অসাধারণ। টুম্পা চিকেন মিদনাপুর স্পেশাল প্রথম করা হয়েছিল, ওটা সায়ন্তন নিজে রান্না করেছিল, অপূর্ব ছিল। একটা স্মোকি বাঁধাকপি ছিল, গোলাপ জামুন, পনির রেজালা, স্যালাড, পাঁপড়, পায়েস, ভাত, কোল্ড ড্রিঙ্কস, স্টার্টার সবই ছিল। আর এই হচ্ছে অরূপদের বাড়ি, এখানেই সেলিব্রেট করা হয়েছিল। আরও 2-3 রকমের স্টার্টার ছিল, ভিডিওটা কোথায় নিয়ে যাই না। তারপরে খাওয়া দাওয়ার পর সবাই নিজের মধ্যে একটুখানি গল্প করে আবার সবাইকে ফিরতে হবে, যেহেতু সানডে এটা ইনস্ট্যান্ট প্ল্যানে বললাম হয়েছিল, তো বেশিক্ষণই কেউ থাকেনি। জাস্ট খাওয়া দাওয়ার পর দেখতেই পাচ্ছ, এখন তো যেহেতু ডেলাইট সেভিংসের পর দিনটা বেরিয়ে গেছে, তাই কিছুক্ষণ থাকার পর সবাই বেরিয়ে গেল। কারণ আগে থেকে প্ল্যান করলে আগে থেকে ভাবা যেত, যেহেতু খুব তাড়াতাড়ি শর্ট প্ল্যানের জন্য হয়েছে, তো কেউ কিছু আসে মতো করবে বা থাকবো বললেও ভাবা যায়নি। এমনকি অতনুরা আমাদের বাড়ি প্লাস মাজিদের বাড়ি কারোর বাড়ি যেতে পারেনি, কেননা ওদেরকেও ফিরতে হবে অতটা দূর। বললো যে না, পরে যখন প্ল্যান করে আসবো তখন আমরা থাকবো। তারপরে ওদেরকে একটু এগিয়ে দিয়ে এলাম গ্লিনড্রয় অবধি, টাটা বাই বাই বলে আবার আসতে বললাম। দিয়ে আজকের দিনটা
কিছুটা ঘন্টা, মানে ওই দুপুর 2:30-3টে থেকে এই 5টা-6টা অবধি খুব মজা আনন্দ করে কেটে কয়েকটা ঘন্টা বের করলাম। সায়ন্তন খুব ভালো থাকুক, সুস্থ থাকুক, আনন্দ থাকুক, ওর আগামী জীবনটা যেন খুব ভালো কাটে, আনন্দে কাটে। সবাই খুব ভালো থেকো, আনন্দ থেকো, সুস্থ থেকো। দেখা হবে পরের কোনো হাসি খুশি ব্লগে। ততক্ষণের জন্য টাটা।